ভোট গণনার আর মাত্র একদিন বাকি। ইতিমধ্যেই রাজ্যের ৭৭টি গণনা কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বলয়। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, গণনার দিন যেন কোনো রকম বিশৃঙ্খলা, অশান্তি বা অনিয়ম না ঘটে। আর সেই লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ। গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভয়মুক্ত রাখতে এবার বড়সড় প্রশাসনিক বন্দোবস্ত করা হয়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্য জুড়ে গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ১৬৫ জন কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে। এদের প্রত্যেকের ওপর দায়িত্ব থাকবে নির্দিষ্ট গণনা কেন্দ্রের কাজকর্ম তদারকি করা এবং প্রতিটি ধাপ সঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করা। শুধু তাই নয়, যেসব গণনা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে সেখানে মূল অবজারভারদের সহায়তার জন্য অতিরিক্ত অবজারভারও নিয়োগ করা হয়েছে। ফলে প্রত্যেকটা স্তরে নজরদারি আরও জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে তারা কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। কারণ ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবে মিটলেও গণনা পর্বকে ঘিরে উত্তেজনা চরমে ওঠার সম্ভাবনা থেকেই যায়। আর সেই কারণেই আগেভাগেই সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছে কমিশন। অন্যদিকে শুধুমাত্র গণনার ভিতরের প্রক্রিয়া নয়, গণনা কেন্দ্রের বাইরের পরিস্থিতিও যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে, যারা গণনা কেন্দ্রের বাইরের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয় পর্যবেক্ষণ করবেন। তাদের মূল কাজ হবে ভিড় নিয়ন্ত্রণ করা, সম্ভাব্য উত্তেজনা প্রশমিত করা এবং কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে একেবারে দ্রুত ব্যবস্থা নেওয়া। তবে পুলিশ অবজারভারদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কমিশন। স্পষ্টভাবে জানানো হয়েছে তারা কোনোভাবেই গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ গণনার ভিতরের প্রক্রিয়ায় তাদের কোনো সরাসরি ভূমিকা থাকবে না। আর এই সিদ্ধান্তের মাধ্যমে কমিশন গণনার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিতে চেয়েছে। গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা আরও শক্ত করতে আগেই বেশ কিছু নিয়ম চালু করা হয়েছে। কমিশন জানিয়েছে শুধুমাত্র কিউআর কোড যুক্ত আই কার্ডধারীরাই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এতে করে অনুপ্রবেশ বা বিশৃঙ্খলার সম্ভাবনা অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। কমিশন জানিয়েছে গণনা কেন্দ্রের ভিতরে কোনোভাবেই মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। এই সিদ্ধান্তের পিছনেও রয়েছে একাধিক কারণ। প্রথম কারণ হচ্ছে গণনার গোপনীয়তা বজায় রাখা। দ্বিতীয় কারণ হচ্ছে কোনো রকম ভুয়ো তথ্য বা গুজব ছড়ানো রোধ করা। আর তৃতীয় কারণ হচ্ছে পুরো প্রক্রিয়াকে প্রযুক্তিগতভাবে নিরাপদ রাখা। আর সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ রাহি হালদার তার রিপোর্টে কি রেখেছেন, আসুন দেখাই। বাংলায় নির্বাচন সবেমাত্র শেষ হয়েছে। আগামী ৪ তারিখ রয়েছে নির্বাচনের চূড়ান্ত ফলাফল। তবে তার আগেই কিন্তু একবারে রাজ্য রাজনীতি সেটা কিন্তু যেভাবে সরগরম হয়েছিল সেই সরগরম কিন্তু এখনও চলছে। আজ ২ তারিখ, সেখানে রাজ্যের মোট ১৫টি বুথে কিন্তু রিপোলিং চলছে। এরই মধ্যে নতুন করে তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথমে হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কারণ তিনি বারবার বলছিলেন যে কাউন্টিংয়ের জন্য যে কাউন্টিং অফিসার নিযুক্ত করা হচ্ছিল সেখানে রাজ্য সরকারের কর্মচারীদেরকে না নিয়ে কেন্দ্র সরকারের কর্মচারীদের নিযুক্ত করা হচ্ছিল। এই দ্বিচারিতার অভিযোগ তুলে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্টে একেবারে সেখান থেকে ধাক্কা খাওয়ার পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে সুপ্রিম কোর্টেও কিন্তু কার্যত সেই ধাক্কাই খেতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তারা একেবারে তারা যে কাজ করছে সেই কাজে কোনোরকমভাবেই আদালত হস্তক্ষেপ করবে না। এরপরেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু আরও একটি বড় নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে নতুন করে ১৬৫ জন অ্যাডিশনাল কাউন্টিং অবজারভার
তাদেরকে নিযুক্ত করা হয়েছে কিন্তু এই যে 4 তারিখ, সে 4 তারিখের ফল ঘোষণার যে ভোট গণনা হবে তার জন্য নতুন করে 165 জন কিন্তু কাউন্টিং অবজারভার নিযুক্ত করা হয়েছে এবং 77 জন নতুন পুলিশ অবজারভার নিযুক্তকরণ করা হয়েছে। গোটা রাজ্যব্যাপী যে সমস্ত স্ট্রং রুমগুলি রয়েছে সেই স্ট্রং রুমের নিরাপত্তার জন্য আমরা বিগত 3 দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং রুম নিয়ে কিন্তু একদম রাজনীতি সরগরমে রয়েছে। কখনো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে কাউন্টিং সেন্টার, তার যে স্ট্রং রুম রয়েছে সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল, সেখানে তিনি দীর্ঘ 4 ঘন্টা ধরে রয়েছেন এবং টানা দফায় দফায় কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা, কখনো কুণাল ঘোষ, শশী পাজা, তাদেরকে দেখা যাচ্ছে কিন্তু যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু যে কাউন্টিং সেন্টার সেখানে কিন্তু তারা একেবারে পাহারায় বসছেন, কাউন্টিং স্টেশন পাহারায় বসছেন। এরই মধ্যে কিন্তু একেবারে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শীর্ষ আদালতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি যেভাবে কাউন্টিং অবজারভার শুধুমাত্র কেন্দ্র সরকারের কর্মীদের নেওয়া হচ্ছিল সেই নিয়ে তিনি সওয়াল জবাব করেন। তবে তার এই যুক্তি কিন্তু কার্যত বলা যায় ধোপে টেকেনি কিন্তু আদালতের কাছে। আদালত একবারে প্রথমে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট তারা জানিয়ে দেয় যে এই বিষয়ে কিন্তু তারা কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না এবং নির্বাচন কমিশন যে কাজ করছে সেই কাজের মধ্যে তারা কোনো রকম হস্তক্ষেপ করতে চায় না। অপরদিকে কিন্তু এই একই সওয়াল জবাব নিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে সুপ্রিম কোর্টেও কিন্তু কোথাও দাঁড়িয়ে তাদেরকে ধাক্কা খেতে হয়েছে। সুপ্রিম কোর্টও কিন্তু এই একই কথা জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন যেটা করছে তার উপরে কিন্তু কোনো রকমভাবেই নতুন করে কিছু বলতে চায় না কিন্তু আদালত। ঠিক তারপরেই আজ কমিশনের তরফ থেকে 165 জন কাউন্টিং অবজারভার তাদেরকে নিযুক্ত করা হয়েছে এবং 77 জন পুলিশ অবজারভার নিযুক্তকরণ করা হয়েছে কিন্তু এই যে গোটা যে স্ট্রং রুমগুলি রয়েছে সেই স্ট্রং রুমের নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন স্ট্রং রুমের ত্রিস্তরীয় নিরাপত্তা তা কিন্তু একেবারে জোরদার করা হয়েছে। একদিকে যেমন সিসিটিভিতে মনিটরিং চলছে সেরকমভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে সেখানে। মোট মিলিয়ে কিন্তু এখন রাজ্যে কাউন্টিং সেন্টারগুলি যেগুলি রয়েছে, যেগুলি স্ট্রং রুম রয়েছে, সেই স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলছেন রাজ্য শাসক দল। আমরা দেখেছি একদম যেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে এসে কাউন্টিং সেন্টার পাহারা দেওয়ার কথা বলে কিন্তু তার যে কাউন্টিং সেন্টার যেখানে হবে সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল, যেখানে তার স্ট্রং রুম রয়েছে, তিনি সেখানে একবারে 4 ঘন্টা ধরে তিনি পাহারা দিচ্ছিলেন। সেই মোতাবেক কিন্তু কুণাল ঘোষ, শশী পাজা তারাও ছিলেন। আজ সকালেও কিন্তু শশী পাজা তিনি যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেখানে স্ট্রং রুম রয়েছে সেখানে তিনি সকালবেলা পৌঁছে গিয়েছিলেন পাহারা দেওয়ার জন্য এবং তিনি অভিযোগ করছিলেন যে স্ট্রং রুমগুলির মধ্যে কিন্তু যে জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরা নেই সেখানে কিন্তু অনেক কিছু দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমটা তার অভিযোগ ছিল। কিন্তু সেই কারণেই তারা বারবার এই স্ট্রং রুম নিরাপত্তার জন্য থাকছেন। তার মধ্যেই কিন্তু কমিশন তারা একটা বড় সিদ্ধান্ত জানিয়েছে। কাউন্টিং অফিসার হিসাবে 165 জন নতুন কাউন্টিং অফিসারকে নিযুক্ত করা হয়েছে এবং 77 জন নতুন পুলিশ অবজারভার নিযুক্ত করা হয়েছে এই স্ট্রং রুম নিরাপত্তার জন্য। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।